হ্যালো সবাইকে, নেলসের আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। এখন আমার পুজোর অফার চলছে নেল এক্সটেনশনের ওপর। তোমরা যারা যারা করতে চাও আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। দেখতেই পাচ্ছ আমার একটা ক্লায়েন্টের ওপর কাজ চলছে, তো আমি এক এক করে তার প্রিপারেশনগুলো করছিলাম। তোমরা আশা করি ভিডিওর মাধ্যমে বুঝতে পারছো যে ওনার রিয়েল নেলসটা কতটা পরিমাণে পাতলা। তাই তোমাদের সাথে আমি কিছু টিপস শেয়ার করতে চাই। যাদের নেলস এরকম পাতলা বা যখনই তোমরা কাজ করবে কখনোই বেশি ওভার ফাইল করবে না, এটা নিয়মই। কারণ আমরা অনেকে ভুল ধারণায় থাকি যে বেশি ফাইল করলে হয়তো আমাদের নেক্সট মানে এক্সটেনশনের যখন আমরা টিপসটা বসাবো গ্লু দিয়ে, সেটা হয়তো অনেক দিন লং লাস্টিং হবে, কিন্তু তা নয়। কারণ তারা যত আমরা ফাইল করব তত ক্লায়েন্টের রিয়েল নেলস পাতলা হয়ে যাবে, তাতে সেটা ভাঙার চান্সেস অনেক তাড়াতাড়ি হয়ে যায়, মানে তার ক্ষতি হবে। যতদিন নেলসের ওই পোর্শনগুলো বড় না হচ্ছে ততদিন পর্যন্ত ওটা ভাঙতেই থাকবে, কারণ যেহেতু ওটা পাতলা হয়ে গেছে। এরপর আমি এক এক করে প্রিপারেশন করে নিলাম ডিহাইড্রেটার প্রাইমার ইউজ করে নেলসে। তার আগে আমি ফাইল করে নিয়েছিলাম নেলস। তোমরা দেখতেই পাচ্ছ ড্রিল করে কতটা প্রপারলি ইভেন ম্যানেজ করা হয়েছে নেলসটা, রিয়েল নেলসের সঙ্গে নেল টিপসটা। এরপর আমি জেল এক্সটেনশন করছি বলে জেল আর অ্যাক্রিলিক দুটোকে একসাথে আমি ইউজ করছি। জেলের সাথে অ্যাক্রিলিক পাউডার ইউজ করার একটাই কারণ, এই গরমে জেল অনেক গলে যায়, তাই জন্য একটু স্ট্রং করার জন্য জেলের সাথে অ্যাক্রিলিক আমি ইউজ করছি। বাজার চলতে এখন অনেক সিলসের ফেক গ্লু বেরিয়েছে, যেটা ধরা একদমই অসম্ভব, তাই তোমরা একটু দেখে কিনো। আমার সাথেও সেম জিনিসটাই হয়েছিল। তো যত ভালোই কাজ করো না কারণ নেলস তাড়াতাড়ি উঠে গেলে ক্লায়েন্টের কাছে তোমার নামটাই খারাপ হবে। আর জানিও আমার কাজটা কেমন হয়েছে। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।